জিকির আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। জিকিরে প্রশান্তি আসে, জিকিরে জান্নাত সুসজ্জিত হয়, জিকিরে বান্দার আমলনামাকে ভারী করে। তাই মুমিনের উচিত জিকিরের মাধ্যমে জিহ্বাকে তাজা রাখা। সামুরা ইবনে জুন্দাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কালাম চারটি। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যাবতীয় প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এগুলোর যে কোনো শব্দ দ্বারা তুমি আরম্ভ করো, এতে তোমার কোনো ক্ষতি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জিকির। হাদিস শরীফে এই জিকিরকে শ্রেষ্ঠ জিকির আখ্যা দেওয়া হয়েছে। এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল ছিল। প্রিয় দর্শক, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ অতি পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বলা আমার কাছে যেসব জিনিসের উপর সূর্য উদিত হয় তা হতে বেশি পছন্দনীয়। কোরআনের পর শ্রেষ্ঠ জিকির। হাদিসে আছে, কোরআনের পর চারটি সর্বশ্রেষ্ঠ বাক্য আছে, যেগুলো কোরআনেরই বাক্য। তার যে কোনোটি দিয়ে শুরু করাতে তোমার ক্ষতি নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরে গুনাহ মাফ হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে। অতঃপর তিনি বলেন, কোনো বান্দা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা অতীব পবিত্র এবং আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অতি মহান বললে তা তার গুনাহসমূহ এরূপভাবে ঝরিয়ে দেয় যেভাবে এই গাছের পাতাসমূহ ঝরে পড়েছে। অন্য হাদিসে বলা হয়েছে, এই জিকির সকালে 100 বার করলে সাগরের ফেনাসমূহ গুনাহ মাফ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনাসম হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় জিকিরটি করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।